জীবনে নানান জন নানান মন নানান পথ আর নানান মতকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এই জীবন সংসারে পথ চলতে হয়। কিন্তু সেই জীবন সংসারে পথ চলার প্রেরণা বা কে যোগায়, অথবা এই জীবনের অলিগলি বা আঁকাবাঁকা পথকে সহজ করেই এই বা দেয়? হ্যাঁ, একটা উত্তরই আসবে, সেটা হচ্ছে আমাদের বাবা মা। আমাদের বাবা মা বা আমাদের পরিবার আমাদের যে শিক্ষাটা দেয়, জীবনে নানান জন নানান মন নানান পথ আর নানান মতকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এই জীবন সংসারে পথ চলতে হয়। কিন্তু সেই জীবন সংসারে পথ চলার প্রেরণা বা কে যোগায়, অথবা এই জীবনের অলিগলি বা আঁকাবাঁকা পথকে সহজ করেই এই বা দেয়? হ্যাঁ, একটা উত্তরই আসবে, সেটা হচ্ছে আমাদের বাবা মা। আমাদের বাবা মা বা আমাদের পরিবার আমাদের যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটুকু আমাদের নিজস্ব সত্তা বলতেই থেকে যায়। দর্শক, রাতের ঢাকায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, যে কথাগুলো মানুষের স্বার্থে প্রচারিত হয়। আমরা আজ এমনই একটি জায়গায় দাঁড়িয়েছি, যে জায়গাটি একটু অন্ধকারাচ্ছন্ন মনে হলেও এই রাস্তাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। অর্থাৎ এই রাস্তাটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমার পিছন দিকে দেখছেন আপনারা যে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত একটা বা একটা গাড়ি চলেই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এখানেই বা কেন দাঁড়ালাম? হ্যাঁ, বলছি, একটু যদি আমরা এই গাড়িটাকে থামাই, তাহলে আমরা যদি ওনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি এই উল্টো রাস্তা দিয়ে কেন আসলেন, উনি কি উত্তর দেবেন আমরা একটু জেনে নেই। রাস্তার পাশে এমনিভাবে যেখান থেকে মূল রাস্তা, সেই মূল রাস্তার উপরে তারা রাখছেন। আমরা সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে, সড়ক ও জনপথ কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা রাখলাম। আপনারাই এর জবাব দেবেন। সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ ডিভিশনের মধ্যে পড়েছে এটা। নির্বাহী প্রকৌশলী মহোদয়, আপনাকে জবাব দিতে হবে কেন আপনার দায়িত্বপ্রাপ্ত এই রাস্তার উপরে এই গাড়িগুলোকে রাখা হয়। আমরা একটু এদিকে আসি, কিছু সাধারণ মানুষের কাছে। রাতে ঢাকা স্বাগত। কি নাম আপনার? বাদল ভাই। কি করেন আপনি? গাড়ি চালান। কি গাড়ি? সময় রজনীগন্ধা। তো আপনাদের 3-4টা ব্যানার আছে। এই গাড়িগুলো যে মূলত মূল দাঁড়ালাম, হ্যাঁ বলছি, একটু যদি আমরা এই গাড়িটাকে থামাই, তাহলে আমরা যদি ওনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি এই উল্টো রাস্তা দিয়ে কেন আসলেন, উনি কি উত্তর দেবেন আমরা একটু জেনে নেই। ভাই, আসলে আপনার জীবনের ঝুঁকি নিয়ে যে এই উল্টো পথে আসলেন, এর কারণটা কি মূলত? কারণটা হচ্ছে, দেখেন আমার এখান থেকে আপনার কিলো লাগবে, তারপর রাস্তা থেকে প্রচুর পরিমাণ যাবে। এখন আমরা তো বাইক চালাই, এখন আমাদের তো আপনার এই ঘন্টা পর ঘন্টা যদি আমরা করতে থাকি, তাহলে তো ভাই আমাদের টেনশন। তাহলে এই যানজটের মূল কারণটা কি বলে মনে করেন আপনারা? যানজটের মূল কারণ ভাই এটা আমি বলতে পারি। আপনি বলতে পারেন, কিন্তু আপনি উল্টো পথে হাঁটতে পারেন। আচ্ছা, এই উল্টো পথে আমি বা আপনি এই উল্টো পথে হাঁটলে এর ভবিষ্যৎটা কি? যারা আপনার জন্য বাসায় অপেক্ষা করছে, একটা দুর্ঘটনা যদি হঠাৎ করে ঘটেই যায়, তাদের কি হবে? তাহলে আমরা বিষয়টা ভাববো। রাতের ঢাকাটা সুন্দর হোক, আসলে তাই না আমার। ঠিক আছে। দর্শক, এমনি অনেক মানুষ আছে যারা এই যে উনি এখন যে রোডটি দিয়ে যাবেন, এই রোডটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ উনি উল্টো পথে হাঁটছেন। আমাদের একটু যদি আমরা এই দিকটা দেখি, এখানে কিন্তু এই শনিযাত্রা পর্যন্ত রাস্তার মাঝে রজনীগন্ধা, বিভিন্ন মৌমিতা সহ বিভিন্ন গাড়ি রাখা রয়েছে। আসলে মূল রাস্তাটির এই অংশটি তারা কিভাবে বা কেন ব্যবহার করছেন, এটা কিন্তু সড়ক ও জনপথের কাছে একটি প্রশ্ন থেকেই যায়। কিভাবে তারা এই গাড়িগুলোকে রাস্তার পাশে এমনিভাবে যেখান থেকে মূল রাস্তা, সেই মূল রাস্তার উপরে তারা রাখছেন। আমরা সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে, সড়ক ও জনপথ কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা রাখলাম। আপনারাই এর জবাব দেবেন। সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ ডিভিশনের মধ্যে পড়েছে এটা।
নির্বাহী প্রকৌশলী মহোদয়, আপনাকে জবাব দিতে হবে কেন আপনার দায়িত্বপ্রাপ্ত এই রাস্তার উপরে এই গাড়িগুলোকে রাখা হয়। আমরা একটু এদিকে আসি, কিছু সাধারণ মানুষের সাথে তাদের টাকা আপনাকে স্বাগত। কি নাম আপনার? বাদল ভাই। কি করেন আপনি? গাড়ি চালান। কি গাড়ি? সময় রজনীগন্ধা। তো আপনাদের 3-4টা ব্যানার আছে। এই গাড়িগুলো যে মূলত মূল রাস্তার পাশে রেখেছেন, এটা কিভাবে রাখলেন আপনারা? এই 20-50 টাকা কাকে দেন আপনারা? এই নাইট গার্ডটা কারা? সিটি কর্পোরেশনের, না সড়ক ও জনপদের, না সরকার কর্তৃক নিযুক্ত কোনো? আচ্ছা, এটা কি কোনো গ্যারেজ? হ্যাঁ, তাহলে এই যে মূল রাস্তার উপরে গাড়ি রাখা, আরো পিছনে অনেকগুলো গাড়ি আছে, তো এটা কি গ্যারেজের অংশ? এগুলো হলো তো পাম্পের অংশ। পাম্পের অংশ, মানে পাম্প মূল রাস্তার মালিক। হ্যাঁ, আচ্ছা দর্শক, এরা দাবি করে, তারা দাবি করেন এই পাম্প নাকি, পাম্পের মালিক পক্ষ নাকি মূল রাস্তার দাবিদার। আসলে কত ফিট পর্যন্ত এই রাস্তাটি আপনারাই দেখে নেবেন এবং বিচারের ভারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। রাতের ঢাকায় এই মানুষগুলো শুধুমাত্র নির্ঘুম রাত কাটায়। এদের এই কষ্ট আর যন্ত্রণার বিনিময়ে এই যে হোটেলটিতে তারা খাওয়া দাওয়া করতেছে, তাদের এই কষ্টের বিনিময়ে কিন্তু একটা শ্রেণী বিশাল অঙ্কের টাকা কামিয়ে নিচ্ছে এবং তারা নিশ্চিন্তে এসি রুমের ভিতরে দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। আমরা রাস্তায় যাদের পাই তাদের নিয়ে কথা বলি এবং এই মানুষগুলো ভালো থাক, তাদের জানার দরকার যে এই যে গাড়িগুলো আপনারা রেখেছেন, এটা কিন্তু কোনো, অর্থাৎ এই গাড়ির পাশ দিয়ে যে গাড়িগুলো আপনারা রেখেছেন, এই গাড়িটা কিন্তু মূলত পাম্পের জায়গার উপরে নয়, এটা কিন্তু মূল রাস্তার উপরে। সুতরাং যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটেই যেতে পারে। তাহলে আমরা যদি নিজেরা একটু সচেতন থাকি, আজকে এই একটা গাড়ির কিছু হলে সেই গাড়িটা মানে মালিক পক্ষ দায়ভারটা মূলত কাকে দেবে? আপনাকে দেবে, বা যিনি ড্রাইভার আছেন তাকে দেবে। তা আপনি এর ক্ষতিপূরণটা কিভাবে দিবেন? তখন জরিমানাটা আবার আপনার গাড়ির উপরেই। হ্যাঁ, তাহলে আমরা কেন এরকমের করব? মানে যথা নিয়মে যে নিয়মটা চলে আসছে, অনিয়মটা নিয়ম হয়ে গেছে, সেই অনিয়মটাই কি চলবে? আমাদের এই প্রজন্মের একজন সৈনিক রয়েছেন, একজন যোদ্ধা রয়েছেন, যিনি, আমরা তার সাথে কথা বলি। আসলে কি আপনারাও চান যে এই নিয়মই এভাবেই চলুক? কিভাবে চলা উচিত বলে মনে করেন? টার্মিনাল দরকার, গাড়িগুলো একটা টার্মিনাল প্রয়োজন। যেহেতু বিআরটি টাকা নেয়, গাড়িটা দিনে চলে, রাত্রে গাড়িটা রাখার জন্য একটা পার্কিং এর জায়গার প্রয়োজন আছে। রোডে কি গাড়ি রাখা যায়? তাহলে আপনারা কি চান বলুন? আমরা উঠে যাই, সুন্দর জায়গা, এটা যেটা চিন্তা উঠে। অর্থাৎ শহরকে সুন্দর রাখতে, একটা সুন্দর গুছানো নগরী করতে কিন্তু সবাই আমরা চাই, কিন্তু কেউ বা ঠেকায় পড়ে, কেউ বা দায় থেকে, কেউ বা নিজের পেটের দায়ে কিছুই আসল কথাটা বলতে পারি না। কিন্তু মনের কথা কতক্ষণ লুকিয়ে রাখা যায়? মনের কথা কিন্তু বেরিয়েই যায়, যেমনটি এই ভাইটি বললেন। আমরা সবাই মিলে সচেতন থাকব এবং আমরা আজকের থেকে অন্ততপক্ষে মালিক পক্ষকে বলবো, মেইন রাস্তার উপরে আমরা গাড়ি রাখবো, আমরা রাখতে পারবো না। এটা কি বলতে পারি? আমরা বলতে পারি, বলতে না পারলে আমি না রাখলে আরেকজনে রাখেন, সে যেই করুক, আপনি তো বলবেন। বলতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে রাতের ঢাকার এই পর্বে যাত্রাবাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ জীবন গড়ুন।